অতএব ৫ কর্মমুখী রসায়ন, রসায়ন প্রথম পত্র। কলয়েডের শ্রেণীবিভাগ। কলয়েডের শ্রেণী: এরোসোল, কঠিন এরোসোল, তরল এরোসোল, বিস্তারিত বস্তুকণা হচ্ছে কঠিন এরোসোলের বিস্তারিত বস্তুকণা হচ্ছে কঠিন, তার হচ্ছে বিস্তারিত মাধ্যম হচ্ছে গ্যাস। উদাহরণ হচ্ছে ধোঁয়া, বায়ুতে ভাসমান ধুলা। তার হচ্ছে তরল এরোসোলের ক্ষেত্রে বিস্তারিত বস্তুকণা হচ্ছে তরল, বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস। উদাহরণ হচ্ছে কুয়াশা, মেঘা, ফোম, কঠিন ফোম। তার হচ্ছে বিস্তারিত বস্তুকণা গ্যাস ও কঠিন। তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে কেক, জামা, পাথর। তারপর হচ্ছে তরল ফোমের ক্ষেত্রে হচ্ছে বিস্তারিত বস্তুকণা হচ্ছে গ্যাস, গ্যাসের মধ্যে বিস্তারণ মাধ্যম হচ্ছে তরল। সাবানের ফেরা। তারপর হচ্ছে সোডা ওয়াটার। তারপর হচ্ছে জেল, জেলের বিস্তারিত বস্তুকণা হচ্ছে তরল এবং তরলের মধ্যে থাকে হচ্ছে কঠিন। জেলি, পনির, মাখন, দই, জুতোর গালি। ইমলশনের মধ্যে তরলের মধ্যে তরল থাকে দুধ, শ্যাম্পু, ক্রিম, পানিতে তেল। সলের ক্ষেত্রে কঠিন সল, এর ক্ষেত্রে কঠিনের মধ্যে কঠিন থাকা হচ্ছে শঙ্কর ধাতু, জেম পাথর, রঙিন গাছ। তরল সলের ক্ষেত্রে কঠিনের মধ্যে থাকে হচ্ছে তরল গোল্ড সল্ট, রং, বিল্ক অফ ম্যাগনেশিয়া, দেহকোষ তরল, ঘোলা পানি। কলয়েড দশা বা ফেলছে, তার হচ্ছে প্রতিটি কলয়েডে দুটি অংশ থাকে, যথা হচ্ছে বিস্তার মাধ্যম এবং বিস্তারিত বস্তুকণা। তারপর হচ্ছে দুধ, পানি, বিস্তারিত মাধ্যম হচ্ছে পানি, পানিতে থাকে হচ্ছে চর্বি ও প্রোটিন। তারপর হচ্ছে বাটার হচ্ছে পানির গুচ্ছ, অণুতে থাকে হচ্ছে চর্বি ঢালা। মিল্ক অফ ম্যাগনেশিয়া, পানিতে থাকে হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড। তারপর মিল্ক অফ লাইম, মাটিতে থাকে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কলয়েডের বিশুদ্ধ ধর্ম ব্রাউনীয় গতি। তাৎপর্য: কলয়েডের কণাসমূহ তার হচ্ছে ব্রাউনীয় গতির ফলে অভিকর্ষজ বলের প্রভাবে উদ্গীত হয় না। সুতরাং কলয়েডের অবস্থা বিস্তারিত প্রদানে তার হচ্ছে ব্রাউনীয় গতির ভূমিকা রয়েছে। ব্রাউনীয় গতি তার হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের, তার হচ্ছে গ্যাস অনুসময়ের, তার হচ্ছে বিরামহীন এবং বিশৃঙ্খল গতি সর্বোৎকৃষ্ট প্রমাণ। তার হচ্ছে সংজ্ঞা হচ্ছে কলয়েডের কণা দ্বারা হচ্ছে দৃশ্যমান আলোর বিকিরণ ধর্মকে আবিষ্কার বিজ্ঞানী টিন্ডালের নামানুসারে টিন্ডাল প্রভাব বলা থাকে। তারপর টিন্ডাল প্রভাবের ব্যবহার হচ্ছে স্পর্শ পদ্ধতি সালফারিক অ্যাসিড উৎপাদন, ব্যবহৃত সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস মিশ্রণে ধূলিকণার উপস্থিতি শনাক্ত করার জন্য টিন্ডাল প্রভাব দ্বারা একই বর্ণের একটি কলয়েড মিশ্রণ এবং সেটি ব্যবহৃত দ্রবণের একটি পার্থক্য করা যায়। তারপর টিন্ডাল প্রভাবের উপর ভিত্তি করে সর্বপ্রথম বিজ্ঞানী জিগামন্ডি আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। কয়লাটা বর্ণ হচ্ছে কয়লাটা বর্ণ নির্ভর করে হচ্ছে কয়লাটা কণা, তার হচ্ছে বিচলিত দৃশ্যমান কণা এবং তরঙ্গ দৈর্ঘ্যের উপর। আবার বিচলিত কণাটা আলোর বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের উপর কয়লাটার আকার উপর নির্ভর করে কয়লাটা এবং বর্ণ। বড় কয়লাটা কণার সিলভার সলের বর্ণ হচ্ছে বেগুনি। ছোট কয়লাটা কণার সিলভার সল হচ্ছে হলুদ বা কমলা। তার হচ্ছে বড় কয়লাটা বা কণাটা গোল্ড সল হচ্ছে নীল। অপরদিকে ছোট কয়লাটা বা কণাটা গোল্ড হচ্ছে লাল। কয়লাটা সুস্থিতি বা সুচিস্থায়িত্বের কারণ: প্রকৃতিগতভাবে তার হচ্ছে কলয়েডটা দ্রাবক আকর্ষী এবং হচ্ছে দ্রাবক বিকর্ষী এই দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে, যথা দ্রাবক আকর্ষী এবং হচ্ছে কলয়েডের স্থায়িত্বের কারণ দুটি হয়ে থাকে। কলয়েডে কণার ব্রাউনীয় গতি এবং হচ্ছে কলয়েডে কণার সময় কি চার্জের উপস্থিতিতে দ্রাবক বিকর্ষী। কলয়েডের স্থায়িত্বের কারণ হচ্ছে তিনটি: কলয়েডে কণার ব্রাউনীয় গতি এবং কলয়েডে কণার সময় কি চার্জের উপস্থিতি হয়ে থাকে। কলয়েডে কণার সময় দ্রাবক কণা হয়ে থাকে। শ্বাসপ্রশ্বাসের উদাহরণ হচ্ছে শ্বাসপ্রশ্বাসের উদাহরণের হলো রক্ত তাৎপর্য ভূমিকা। শ্বাসপ্রশ্বাসের অস্থায়ী হয় কণাগুলো ধীরে ধীরে অধঃক্ষেপিত হতে থাকে। তার হচ্ছে ওষুধ শিল্পে শ্বাসপ্রশ্বাসের গুরুত্ব সর্বাধিক, যেমন হচ্ছে শ্বাসপ্রশ্বাসের অবস্থায় ওষুধের কার্যকারিতা অবস্থায় থাকে, যেমন হচ্ছে অক্সি টেট্রাসাইক্লিন সাসপেনশন অবস্থায় ওষুধের তৃতীয় গুণ দূর করা যায়, যেমন হচ্ছে ক্লোরমপেনিকল। তার হচ্ছে পালমেটেড সাসপেনশন স্থানিক প্রয়োগের জন্য ওষুধ তৈরি করা থেকে, যেমন হচ্ছে ক্যালামিন লোশন। তার হচ্ছে কলেরা ভ্যাকসিন হলো একটি সাসপেনশন, ইমাজিং কাজে তার হচ্ছে বেরিয়াম সালফেট হলো একটি সাসপেনশন। কোয়াগুলেশন বৈশিষ্ট্য: হার্ডি-সুজে এর নিয়ম মতে কোয়াগুলেশনের নিম্নোক্ত বৈশিষ্ট্য রয়েছে। কলয়েডের কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন এবং চ্যানেল কোয়াগুলেন্টের রূপে কাজ করে। কোয়াগুলেন্টের কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জের সমানুপাতিক হয়ে থাকে এবং কোয়াগুলেন্টের তার হচ্ছে আয়নের চার্জের সংখ্যা বাড়ে এবং হচ্ছে কোয়াগুলেশন ক্ষমতা তত বাড়ে। তার হচ্ছে যেমন হচ্ছে ঋণাত্মক কলয়েড আয়নের কোয়াগুলেশনে টিজিজি, অ্যালুমিনিয়াম এবং আয়রন আয়ন তার যদি কার্যকর হয়ে থাকে। সাধারণ কোয়াগুলেন্ট ক্যাটায়ন হিসেবে তার হচ্ছে হাইড্রেটেড অ্যালুমিনিয়াম, তার হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের রূপে তার হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইসালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ফেরিক আয়ন, তার হচ্ছে আয়রন ক্লোরাইড এবং হচ্ছে আয়রন টেট্রা অক্সাইড ইত্যাদি। তার হচ্ছে হ্যানান হিসেবে তার সোডিয়াম ফসফেট এবং সোডিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি অধিক ব্যবহৃত হয়। কোয়াগুলেশনের ক্ষমতা: ঋণাত্মক চার্জের আর্সেনিক ক্ষমতা আর্সেনিক সালফাইডে বেটা কলাইডে কোয়াগুলেশন ব্যবহৃত ক্যাটায়নের কোয়াগুলেশন ক্ষমতা হলো অ্যালিয়াম আইসোলেটের দাম বেরিলিয়াম, তারপর আইসোলেটের দাম সোডিয়াম আয়ন। ধনাত্মক চার্জের ফেরিক হাইড্রোক্সাইডে কোয়াগুলেন্টের ক্ষেত্রে কোয়াগুলেশনে ব্যবহৃত আয়নের তার হচ্ছে কোয়াগুলেশন ক্ষমতা হলো আয়রন হেক্সাসাইনাইড, তার হচ্ছে ক্লোরিয়াম অক্সাইড, তারপর হচ্ছে সালফেট ক্রোমেট, তার হচ্ছে ব্রোমাইড আয়ন। বিশেষত কোয়াগুলেন্টের চার্জের সংখ্যা বৃদ্ধির জন্য কোয়াগুলেশন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য ব্যবহৃত মূল সংখ্যা হ্রাস পায়। তার হচ্ছে দুধ হচ্ছে এক প্রকার ইমালশন, তারপর হচ্ছে দুধ থেকে ছানা পোষা তৈরিকে বলা থেকে কোয়াগুলেশন। দুধের শতকরা এবং হচ্ছে সংযুক্তি মাখন। দুধের শতকরা সংযুক্তি পানি এবং পানি হলো দুধের প্রধান উপাদান। তারপরে ছবি হচ্ছে এটি দেহের প্রধান শক্তি উপাদানকারী উপাদান। তারপরে দুধের বাণিজ্যিক মান এবং ছবি এবং মাখনের উপর নির্ভর করে। প্রোটিন: দুধে তিন ধরনের প্রোটিন রয়েছে: কেজিন এবং ল্যাক্টোঅ্যালবুমিন, তারপর ল্যাক্টোগ্লোবিন। তারপর ল্যাক্টোঅ্যালবুমিন এবং ল্যাক্টোগ্লোবিনকে সেরাম বা হোয়াইট প্রোটিন বলে। কেজিন হলো দুধের প্রধান প্রোটিন উপাদান। তারপর গ্লুটামিন এবং অ্যাসপারজিন অ্যামিনো অ্যাসিড বাদে অন্য সব অ্যামিনো অ্যাসিডে কেজিন থাকে। কেজিন হলো এক ধরনের ফসফোপ্রোটিন। কেজিনের চার ধরনের হয়ে থাকে: আলফা S1 কেজিন, তারপর আলফা সালফা 2 কেজিন, তারপর বিটা কেজিন, তারপর কাপ্পা কেজিন।
দুগ্ধ চিনি, ল্যাক্টো চিনি এবং ল্যাকটোজ এবং দুধ চিনি দুধের একমাত্র ডাইকার্বোহাইড্রেট উপাদান। এটি সংখ্যক গ্লুকোজ এবং গ্যালাক্টোজ অণু সমন্বয়গঠিত হয়ে থাকে। খনিজ উপাদান ও গঠনের জন্য অত্যন্ত সহায়ক পটাশিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন, ফসফরাস অধিক পরিমাণে থাকে। ভিটামিন এ দুধে বেশি থাকে। দুধে বাছুর এবং প্রোটিনের জন্য কারণে দুধে ভিটামিন সি নষ্ট হয়ে থাকে বিভিন্ন পানিতে দুধের শতকরা সংযুক্তি। মানুষের 7.1 পানি, গাভীতে 27.8, মানুষে 4.5 হচ্ছে প্রোটিন 0.9, ল্যাকটোজ 7.1, খনিজ উপাদান 0.2, ভিটামিন এ বি সি ডি, খাদ্য ক্যালোরি হচ্ছে 72 কিলোগ্রাম পার ক্যালোরি পার 200। অপরদিকে গাভীর দুধে পানি 27.8, পানি 3.9, প্রোটিন 3.2, ল্যাকটোজ 4.8, খনিজ উপাদান 0.7, ভিটামিন এ বি সি ডি এবং খাদ্য ক্যালোরি হচ্ছে 69 থেকে 70। দুধ হতে মাখন পৃথকীকরণ, তাপসমূহ হচ্ছে দুধের শীতলীকরণ, কোয়াগুলেশন, ক্রিমের প্রসেসিং। একটি স্টিলের পাত্রে ওই ক্রিমে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস 30 মিনিট উত্তপ্ত করা হয় থাকে ক্রিমের এজিং। এরপর ক্রিমকে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে তারপর 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখা হয়ে থাকে। মাখন মন্থন এবং মাখনে লবণ প্রয়োগ, তারপর রেফ্রিজারেশন। মাখনের সংযুক্তি এবং খাদ্যমান, তারপর আন্তর্জাতিক মানুষের উন্নত মাখনের কমপক্ষে 80% দুগ্ধচর্বি থাকা উচিত। তারপর বাণিজ্যিক মাখনে 80 থেকে 82% দুগ্ধচর্বি এবং 16 থেকে 17% পানি, 0.8% দুগ্ধ প্রোটিন সহ 1 থেকে 2% খাদ্য লবণ প্রিজারভেটিভ মিশ্রিত থাকে। তারপর মাখন ভিটামিন এ অতিরিক্ত লবণ উৎপাদন হয় থেকে প্রতি শত মাখনে 3000 থেকে 400 IU পরিমাণে ভিটামিন এ থাকে। 100 গ্রাম মাখনের পরিমাণ হচ্ছে 730 কিলোক্যালোরি। দুধের বাণিজ্যকরণ, তারপর দুধের পিএইচ মান নিয়ন্ত্রণ। মাখন তৈরির বেলায় দুধের পিএইচ মান হচ্ছে 6.6 থেকে 6.9 নিয়ন্ত্রণ করা হয় থেকে। দুধের পিএইচ মান হচ্ছে 6.5 কম হলে তারপর দুধের চর্বি এবং প্রোটিন জমাটবদ্ধ হয়ে থেকে। দুধের বাণিজ্যকরণ পদ্ধতি, দুধের বাণিজ্যকরণের বেলা দুটি পদ্ধতি অনুসরণ করা থাকে, যথা হচ্ছে হোল্ডার প্রসেস। তারপর এই পদ্ধতিতে দুধকে তারপর 63 থেকে 63 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 মিনিট উত্তপ্ত করে দ্রুত 10 ডিগ্রি সেলসিয়াসে শীতল করা থেকে। হাই টেম্পারেচার শর্ট টার্ম, তারপর STST, তারপর STST এবং 70 ডিগ্রি এবং 15 সেকেন্ডে উত্তপ্ত করে 10 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা থেকে। দুধের স্টেরিলাইজেশন, তারপর এই প্রক্রিয়া দুধকে সেকন এবং পাতল বোতলে আবদ্ধ করে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 25 মিনিট ওয়াটার বাথ এবং দিকে তার চাপযুক্ত স্টিমার পাতে উত্তপ্ত করা হয়ে থাকে। তাছাড়া টয়লেট্রিস এবং পারফিউমারি, তাছাড়া প্রক্রিয়া হচ্ছে স্টিম পাতন এবং প্রকৃতি হচ্ছে এটি একটি হাইড্রোসল থেকে ব্যবহার হচ্ছে গোলাপ জল কুটির খাদ্য বস্তুতে মিশিয়ে তারপর খাবারকে সুগন্ধময় করা হয়ে থাকে। কসমেটিক ওষুধ শিল্পে তারপর গোলাপ জল সুগন্ধ বস্তুদের রূপে ব্যবহৃত করা হয়ে থাকে। তারপর উপাদান সময় হচ্ছে পিতাল, অ্যালকোহল, গোলাপ জলের মনোভূতকরণ, সুগন্ধের হলো ফিনাইল অ্যালকোহল, তারপর C6H5, তারপর CH2 হয়েছে, তারপর 40 থেকে 50% জেরানিয়ল নামক হচ্ছে টার্পিনা, তারপর অ্যালকোহল 17 পেন্টাডেকেন, হেন্টাডেকেন, তারপর অক্টা অ্যালকেন সদস্য হেপ্টাডেকেন এবং হেপ্টাডেকেন এবং অক্টাডেকেন এবং ডেকোসেন এবং পেন্টাগোসেন ইত্যাদি। তারপর হেয়ার অলিভ অয়েল প্রস্তুতি রকম। ডাবুর হামলা হেয়ার অয়েল, তারপর মূল উপাদান হচ্ছে নারকেল তেল, হার্বাল হেয়ার অয়েল, তারপর মূল উপাদান হচ্ছে হল সূর্যমুখী তেল, তারপর বাদাম তেল, তিল তেল উপাদান সময় হচ্ছে চুলের কমলাকারক ইমো লাইন্স, তারপর ডাবুর হামলা, তারপর পেট্রোলিয়াম অয়েল, তারপর কোলা অয়েল ব্যবহৃত হয়ে থাকে। ইমালসিফায়ার, তারপর তেলকে ঘন করে অলিক অ্যাসিড, তারপর কোলা তেলের ব্যবহার অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর টি বিটেল, তারপর হাইড্রোকুইনন, তারপর সুগন্ধ বস্তু রূপে মেন্থল এবং মিন্ট অয়েলের রোজমেরি। তাছাড়া রঙ হচ্ছে ডাই হচ্ছে ইয়েলো নম্বর হচ্ছে 10 এবং গ্রিন নম্বর হচ্ছে 6, তারপর রেড নম্বর হচ্ছে 17 ব্যবহার করা থেকে। টেলকম পাউডার প্রস্তুতি ব্যবহার, তারপর শরীরে আর্দ্রতা এবং ক্রমরোধের জন্য টেলকম পাউডার ব্যবহার করা থেকে। উন্নত টেলকম পাউডার পিছিয়ে এবং উচ্চ শতপন্ন হয়ে থেকে। উপাদান সমূহ হচ্ছে মূল উপাদান হচ্ছে রাসায়নিক উপাদান হচ্ছে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেটের উপাদান হচ্ছে H2Mg3 অক্সাইডের, তারপর Mg3C4 ও 10, তারপর হাইড্রোক্সাইড, তারপর 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর সিলিকন ডাইঅক্সাইডের পানি, তারপর জিঙ্ক স্টেরেট এবং বরিক অ্যাসিড অ্যান্টিসেপ্টিক স্টেরেটের পরিমাণ 7 থেকে 10% মধ্যে হয়ে থাকে। ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট পাউডার পাবনার জন্য তারপর মেন্থাল ক্যাম্পার হচ্ছে সুগন্ধ বস্তু, তারপর সতর্কতা হচ্ছে গুঁড়া, তারপর প্রশ্বাসের মাত্রা ফুসফুসে বেশি প্রবেশ করে ফুসফুসের বোতাল সৃষ্টি হতে এবং কফ সৃষ্টি এবং শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে। বেবি পাউডার প্রস্তুতি শতকরা পরিমাণ, তারপর বেবি পাউডার 2% থেকে 5%, জিঙ্ক অক্সাইড 0.5% থেকে 10%, স্টিরাইল অ্যালকোহল মিশ্রিত করলে তারপর পাউডার সুন্দর কমনীয়র জন্য গুণ উৎপন্ন করে। উপাদান সমূহ হচ্ছে ম্যাগনেসিয়াম সিলিকেট হচ্ছে মূল উপাদান হিসেবে, জিঙ্ক স্টেরেট, ম্যাগনেসিয়াম স্টেরেট, তারপর লিথিয়াম স্টেরেট, তারপর বরিক অ্যাসিড, অলিভ অয়েল, তারপর শোষক অ্যান্টিসেপ্টিক হিসেবে, জিঙ্ক অক্সাইড স্টিরাইল অ্যাসিড হচ্ছে ত্বকের সংযোজক এবং কোমলতা বর্ধক হিসেবে। স্নো বা ভ্যানিশিং ক্রিম প্রস্তুতি। স্নো বা ভ্যানিশিং ক্রিম হলো এটি প্রলেপন জাতীয় আর্দ্র ক্রিম, তারপর ত্বকের উপর স্নো মাখন হিসাবে থেকে এই ত্বককে নরম এবং কোমল রাখে। কোল্ড ক্রিম প্রস্তুতি প্রকৃতি হচ্ছে এটি নিজস্ব চাপড়িতে পানির ইমালসিফিকেশন হয়ে থেকে আবিষ্কার হচ্ছে গ্রিক চিকিৎসক গ্যালানি গ্রিস এবং পানি মিশিয়ে সর্বপ্রথম কোল্ড ক্রিমের তৈরি করেন। উপাদান সমূহ হচ্ছে কোল্ড ক্রিমের মূল উপাদান হচ্ছে তেল, মোম, বোরাক্স পানি, তারপর এছাড়া গ্লিসারিন এবং সুগন্ধি দেওয়া থেকে প্যারাফিন, তারপর লুব্রিকেশন বা বিচির কারণ শক্ত। প্যারাফিন তেল হচ্ছে শক্তকারী এজেন্ট, মোম হচ্ছে কারককারী এজেন্ট, তারপর গ্লিসারিন হচ্ছে প্রলাপকারী, তারপর ইমোডিয়েন্ট এজেন্ট, তারপর পানি হচ্ছে লৌহকারক ডিলিয়েন্ট, তারপর প্রোপাইল। প্যারাফিন প্রিজারভেটিভ লিপস্টিক পদ্ধতি হচ্ছে প্রকৃতি হচ্ছে এটি সল্ট এবং জেলের সমন্বয়ে গঠিত এক ধরনের কলাট হয়ে থাকে। উপাদান সমূহ হচ্ছে ওয়াক্স, উচ্চবিধ হচ্ছে বি ওয়াক্স এবং ক্যান্ডেলিলা ওয়াক্স, তারপর অয়েল হচ্ছে অস্টার অয়েল, তারপর লিনোলিন, তারপর ভেজিটেবল অয়েল, মিনারেল অয়েল, তারপর অ্যালকোহল হচ্ছে ইথানল, স্টিরাল ময়েশ্চারাইজার, তারপর পিগমেন্ট রেড পটি কারণে সুগন্ধ বস্তু হচ্ছে ডাইপ্রোপালিন, তারপর অ্যালকোহল, তারপর ডাইপ্রোপালিন গ্লাইকল আফটারশেভ পদ্ধতি।
প্রকৃতি শেপ করা পর্যন্ত আফটার শেপ লোশন, তারপর হচ্ছে জেল এবং দ্রবণ রূপে ব্যবহার উপাদান সহ আফটার শেপে উপস্থিতের মূল উপাদান হলো 3টি: অ্যান্টিসেপটিক্স, তারপর হচ্ছে ডিজেনারেটর, অ্যালকোহল 40, তারপর হচ্ছে ময়শ্চারাইজার হচ্ছে গ্লিসারিন, তারপর হচ্ছে অ্যালোভেরা, অলিভ অয়েল, সুগন্ধ বস্তু হচ্ছে ফ্র্যাগনেন্স, স্যান্ডাল উড, তারপর হচ্ছে লবঙ্গ, দারুচিনি, কমলা লেবু খোসা। মেহেদি নিষ্কাশন নাম হচ্ছে হেনা গুল্ম, তারপর হচ্ছে প্রধান পাশাদানি নাম হচ্ছে হেনা। মেহেদির আঁকা হচ্ছে মূল উপাদান হচ্ছে মেহেদির মূল উপাদান হচ্ছে ব্রাউন রং প্রদানকারী লেসন হচ্ছে 2 হাইড্রোক্সি একচার ন্যাপথাকুন নিরঞ্জন জৈবযৌগগত বর্ণ হচ্ছে হেনা পাউডারের নীল বা হচ্ছে ইন্ডিগো মিশালা বাদামি বা হচ্ছে ব্রাউন এবং হচ্ছে আমলা মিশালা, তারপর হচ্ছে সোনালী হলুদ এবং চুলতা বৃদ্ধি সহ কুঞ্চিত হতে এবং কেসিয়া ও টাফা মিশালে চুল মসৃণ এবং চকচকে হয়। গ্লাসের ক্লিনারের উপাদান 28% অ্যামোনিয়াম দ্রবণ, গ্রিজের দ্রাবক, তারপর সোডিয়াম লোরাইল সালফেট হচ্ছে সারফেস অ্যাক্টিভ, তারপর আছে প্রোপাইল অ্যালকোহল হচ্ছে বেশি উদ্বায়ী দ্রাবক, ইথাইলিন গ্লাইকল হচ্ছে কম উদ্বায়ী দ্রাবক, তারপর হচ্ছে ট্রিটার সোডিয়াম পাইরোসালফেট হচ্ছে পানির ঘনত্ব নিবারক, ডাইসো দ্রবণ হচ্ছে রঙিন করার জন্য, তারপর পারফিউম হচ্ছে সুগন্ধ পরিবেশ সৃষ্টি হয়ে থাকে, পানি হচ্ছে মলদ্রবীভূত এবং পানি ধুয়ে ফেলে। টয়লেট ক্লিনারের উপাদান হচ্ছে টয়লেটের উপাদান সোডিয়াম কস্টিক সোডা হচ্ছে গ্রিজের দ্রাবক, তারপর হচ্ছে সোডিয়াম লোরাইল সালফেট হচ্ছে ডিটারজেন্ট সালফেটেন্ট, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ডাইঅক্সাক্লোরাইড, তারপর হচ্ছে ব্লিচিং এজেন্টের জীবাণুনাশক পানি হচ্ছে মূল দ্রাবক, তারপর হচ্ছে রং হচ্ছে এসিডে ব্লু 9 ডাইনে, তারপর হচ্ছে ফেনাইল হচ্ছে C6H5 ও হচ্ছে তারপর দুর্গন্ধনাশক জীবাণুনাশক জানা কিনা। টয়লেট ক্লিনারে কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড এবং পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হলেও তারপর হচ্ছে গ্লাস ক্লিনার সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয় না। গ্লাস ক্লিনারের উপাদান হচ্ছে অম্লীয় সিলিকন ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড ভিডিও করে সৃষ্টি করে সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড তারপর হচ্ছে গ্লাসকে ক্ষয় করে, কিন্তু গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহৃত অ্যামোনিয়াম তারপর হচ্ছে দ্রবণ কাচের উপস্থিতির জন্য বিক্রিয়া করে না, তারপর হচ্ছে অ্যামোনিয়া কাচের দ্রবণ এবং হচ্ছে তারপর হচ্ছে দিয়ে টয়লেট পরিচালনা সামগ্রী পরিচালনার জন্য সোডিয়াম হাইড্রক্সাইড এবং হচ্ছে খাদ্য দ্রবণে কোনো বিক্রিয়া ঘটে না। বিগত বছর সময়ের প্রশ্নসমূহ। তারপর হচ্ছে ভিনেগার বিশেষত তাক এবং খেজুর দ্রবণে 16 থেকে 20% সুক্রোজ চিনি C12, তারপর H12 O11 থাকে, ইথানল গ্যাসের 6 থেকে 10% এবং হচ্ছে লঘু অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে তারপর হচ্ছে ভিনেগার নামে পরিচিত। তারপর হচ্ছে পরবর্তী হচ্ছে প্রথম স্তর হচ্ছে অ্যালকোহল উপাদান। তারপর হচ্ছে চিনি, তারপর হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং হচ্ছে ইনভার্টার চিনি, ইথানল। তারপর হচ্ছে বিশেষ তথ্য ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল। এসিটিক অ্যাসিডে CH3CO হচ্ছে মাধ্যম আছে যাতে 10% জলীয় দ্রবণ হলো ভিনেগার বা সিরকা, তারপর হচ্ছে পিএইচ মান হচ্ছে 4.7 উপর থেকে পিএইচ 4.7 উপর ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। প্রিজারভেটিভ 3% অ্যাসিটিক অ্যাসিড এবং 4% এবং হচ্ছে লবণের মিশ্রণে তারপর হচ্ছে মাইক্রো অর্গানিজম মরে যায় এবং হচ্ছে ব্যাপক বৃদ্ধি প্রাপ্ত হয়ে থাকে। তারপর হচ্ছে খাদ্য সংরক্ষণের ভিনেগারের গুরুত্ব হচ্ছে ভিনেগারের প্রাপ্ত ব্যাপক তারপর হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে, যেমন হচ্ছে পিকলিং আমের আচার তৈরিতে রেলিমোস। তারপর হচ্ছে স্টার্চে ম্যালাটোজে পরিণত করতে কোন এনজাইমটি ব্যবহৃত হয়ে থাকে, উত্তর হচ্ছে ডি। তারপর হচ্ছে উন্মেষ কুইক রিভিউ। খাদ্য নিরাপত্তা একটি সুষম খাদ্যে 60% শেষার 20 থেকে 30% আমিষ এবং 10 থেকে 20% স্নেহ থাকতে হয়। প্রতি গ্রাম চর্বি প্রোটিন শর্করা এবং খাদ্যমান যথাক্রমে 9 ক্যালোরি 4 ক্যালোরি 4 ক্যালোরি আছে। খাদ্য গ্রহণের অনুমোদিত অনুপাত হলো প্রোটিন অনুপাত শর্করা 1 গ্রাম 1.36 1.36 গ্রাম অনুপাত হচ্ছে 5.4 গ্রাম। প্রিজারভেটিভ ও খাদ্য সংরক্ষণ কৌশল অতি উচ্চ তাপমাত্রা স্বল্প সময় তারপর হচ্ছে বাস্তবায়নের তাপমাত্রা 128 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা 2 সেকেন্ড, তারপর উচ্চ তাপমাত্রা বাস্তবায়নের 74 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস এবং সময়কাল 15 সেকেন্ড হয়ে থাকে। অধিকাংশ অনুজীবের বংশবিস্তারের ক্ষেত্রে পিএইচ পরিসর হচ্ছে 6.5 থেকে 7.5 কারণ হচ্ছে যেসব খাদ্যের মধ্যে অ্যাসিড বেশি থাকে তাদেরকে 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 মিনিটের ধরে তারপর স্টেরিলাইজিং করা থেকে, যেসব খাদ্যে অ্যাসিড কম থাকে তাদের ক্ষেত্রে 120 ডিগ্রি সেলসিয়াস 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে স্টেরিলাইজিং করা থেকে দুধের 70% সংযুক্ত হচ্ছে প্রাণীভেদে। দুধের পানি 82 থেকে 88% হয়ে থাকে। গরুর দুধের প্রোটিন 80% কেসিন এবং মাধ্যমে যে প্রোটিন থাকে 20 থেকে 40% কেসিন প্রতি 100 গ্রাম মাতৃদুগ্ধ হতে 72 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। হচ্ছে মায়ের দুধে 0.9% এবং পশু দুধে 3.2 থেকে 4.6% প্রোটিন থাকে। তো মায়ের দুধে 7.1% এবং হচ্ছে প্রাণী দুধে 4.6 এবং হচ্ছে 4.8 ল্যাকটোজ থাকে। তারপর হচ্ছে গরুর দুধ হলে এটি হলো 3.5% হচ্ছে ফ্যাট বা চর্বি 3.1% এবং হচ্ছে প্রোটিনের কণা থাকে মাখনের জন্য 80%, লবণ 16%, পানি 4%, দুগ্ধ প্রোটিন প্রথম থেকে মাখনের প্রধান হচ্ছে চর্বি 40% থেকে আন্তর্জাতিক হচ্ছে মানুষের উন্নত মাখনে কমপক্ষে 80% দুগ্ধ চর্বি থাকা উচিত। ভিনেগার হচ্ছে আগে বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। তারপর ইথানল গ্যাসে 6 থেকে 10% ভিনেগার নামে পরিচিত। একাদশ সব উল্লেখযোগ্য সংকেত এবং রাসায়নিক ট্রিপল সুপার ফসফেট ক্যালসিয়াম ডাই H2PO4 বোরাক্স হচ্ছে Na2, তারপর হচ্ছে B4O7 10S2 ভার্টিক্লে বা চিনামানটি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 2 সিলিকন ডাইঅক্সাইড 2H2। ভিনেগার হচ্ছে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের সাধারণ কাজ হচ্ছে সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড 5 সিলিকন ডাইঅক্সাইড 3 বা পটাশিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড 5 সিলিকন ডাইঅক্সাইড বা হচ্ছে বড় কাজ হচ্ছে সোডিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড বেরিয়াম অক্সাইড বোরন অক্সাইড 6 সিলিকন ডাইঅক্সাইড পোর্সেলেন হচ্ছে ভার্টিক্লে বা হচ্ছে চিনামাটি। তারপর হচ্ছে ফর্মালিন হচ্ছে 40% মিথানল এবং হচ্ছে চিনাম হচ্ছে ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ অ্যালুমিনিয়াম অক্সাইড 2 সিলিকন ডাইঅক্সাইড 2H2, তারপর হচ্ছে সিলিকা এবং হচ্ছে পটাশিয়াম অক্সাইড তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 6 সিলিকন ডাইঅক্সাইড সব বিশেষ তত্ত্ব।
ফুড বীজের ডিসা খাদ্যের থাকা জীবনে এবং খাদ্যের প্রকৃতি, তাপমাত্রা, আর্দ্রতা এবং অক্সিজেনের পরিমাণ এবং পিএইচের উপর নির্ভর করে খাদ্য বস্তু সংরক্ষণে শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হতে গিলেটিং এজেন্ট এবং ইডিটি। বাণিজ্যিকভাবে তারপর গ্লাস নাইট্রোজেন এবং মোল্টা থেকে উপস্থিতি থেকে সুক্রোজ এবং গ্লুকোজ ভেঙে স্যাটিক অ্যাসিড উৎপাদন হতে থেকে স্যাটিক অ্যাসিড সাদা এবং গন্ধহীন এবং দানাদার প্রোটিন পদার্থ এবং ইত্যাদি পদার্থ। সলফিক অ্যাসিড গন্ধহীন দানাদার পদার্থ। ইত্যাদি যৌগিক পদার্থ প্যারাবেন বর্ণহীন গন্ধহীন স্বাদহীন তারপর সোডিয়াম মিথাইল এবং প্যারাবেন অপেক্ষা সোডিয়াম মিথাইল প্যারাবেন অপেক্ষা অধিক সক্রিয় হয়ে থাকে। সাসপেনশন ও কোয়াগুলেশন বিজ্ঞানী হার্ডি যে বিভিন্ন শ্রেণীর কলাটিকে তারপর তড়িৎ বিশ্লেষণ ছাড়া কোয়াগুলেশন করে বিজ্ঞানী থমাস হার্ডি প্লাজমিনের কাগজ মিশিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কলাটিটা সূচনা করেন। অন্তর ইমাজিংয়ের কাছে বেরিয়াম সালফেট হলো এটি সাসপেনশন তারপর দুধের সরকার সংযুক্ত হচ্ছে। দুধের প্রধান উপাদান হচ্ছে পানি ব্যতীত তারপর ল্যাকটোজ এবং একটি উপাদান। ক্যাজিন হলো দুধের প্রধান প্রোটিন উপাদান। ল্যাকটোজ এবং দুগ্ধ চিনি দুধের একমাত্র ডাইস্যাকারাইড এবং কার্বোহাইড্রেট উপাদান। টয়লেট্রিজ ও পারফিউমারি ডাবল আমরা হেয়ার অয়েলের জন্য তারপর মূল উপাদান হলো নারকেল। টেলকম পাউডারের ক্ষেত্রে মূল উপাদান হলো টেলক এবং এটা রাসায়নিক উপাদান হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। তারপর টেলকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম 95%। তারপর ক্রিমের মূল উপাদান হচ্ছে তেল বোরাক্স। তারপর পানিতে হচ্ছে মেথি পাতার নিজস্ব লসন নামক 2 হাইড্রোক্সি তারপর এক্সট্রা ন্যাপথাকুইনের যোগ থাকে। টয়লেট্রি ক্লিনার মূল কাস্টিক সোডার পরিবর্তে বেস্টিক সোডা তারপর সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইড এবং পোটাক্স তরল সাবান ভিনেগার প্রভৃতি।